বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ হিসেবে চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান কেনার আগ্রহে ভারতের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তন নিয়ে দিল্লি উদ্বিগ্ন। এমনকি বাংলাদেশ যেন এসব যুদ্ধবিমান না কিনতে পারে সে উদ্দেশ্যে সক্রিয় পদক্ষেপও নিচ্ছে তারা। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান JF-17 থান্ডার সংগ্রহ করে, তাহলে ভারত সেটিকে শুধু একটি প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখছে না, বরং তা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি সামনে আসে চলতি বছরের জানুয়ারিতে, যখন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। সফরের সময় বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা পাকিস্তানের বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন এবং JF-17 কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বলে জানায় এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উৎপাদনে তৈরি JF-17 যুদ্ধবিমানটি মাল্টি রোল ফাইটার জেট হিসেবে পরিচিত। এটি দিন ও রাত সব ধরনের আবহাওয়ায় কার্যক্রম পরিচালনায় সক্ষম। ভূমি ও আকাশ উভয় লক্ষ্যে আক্রমণ চালাতে পারে, এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে গোয়েন্দা তথ্য সংগ্রহেও পারদর্শী। বাংলাদেশের বিমান বাহিনীতে বর্তমানে ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্যতম হল চীনা তৈরি F-7, যা সোভিয়েত যুগের MiG-21 এর সংস্করণ। দীর্ঘদিন ধরে এটি বাংলাদেশের বিমান প্রতিরক্ষা কাঠামোর ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এ বিমানগুলো সীমাবদ্ধতা এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারার কারণে এখন বিমান বাহিনীর একটি বড় অংশে আধুনিকায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিরাপত্তা ও প্রযুক্তিগত ঘাটতির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দুর্ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী এবং এ ঘটনায় বিপুল সংখ্যক মানুষ আহত হন। দুর্ঘটনাটি প্রমাণ করেছে পুরনো যুদ্ধবিমান ব্যবহারের ঝুঁকি কতটা মারাত্মক হতে পারে। প্রসঙ্গত 1980-এর দশকে আর্থিক সীমাবদ্ধতার কারণে উন্নত প্ল্যাটফর্মের অভাবে বাংলাদেশ F-7MB ইউনিট অন্তর্ভুক্ত হয়েছিল। এগুলো মূলত কুইক রিয়াকশন অ্যালার্ট সক্ষমতার কাজে নিয়োজিত। তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলো এখন কার্যকারিতা হারাতে শুরু করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ JF-17 সংগ্রহের উদ্যোগকে দিল্লি শুধু প্রতিরক্ষা নয়, কৌশলগত অগ্রসরতা হিসেবেও দেখছে। JF-17 প্রযুক্তিগত অগ্রসরতা এবং এর সঙ্গে যুক্ত চীন পাকিস্তান অংশীদারিত্বকে ভারত তার আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে মূল্যায়ন করছে। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সিদ্ধান্তকে প্রভাবিত করতে চীন বিরোধী রাজনৈতিক ও কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে বলেও প্রতিবেদনটি জানিয়েছে। তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।